এই মিলনমেলা প্রতি বছরে যাতে তারা গড়িতে পারে। আলহামদুলিল্লাহ আত্মা হন সময় মনে নয় দে ইয়ান আরো ওরও বাড়ি আমরা যাতে এরকম আরো হাজার হাজার বছর পূর্তি করতে পারি। পরিবার ভাঙি খান খান তবু কিছু পরিবার একত্রে থাকবে চেষ্টা করে যার আপ্রাণ ঠিক এরকমই চট্টগ্রাম শরৎ মাঝে কিছু পরিবার এখনো টিকে আছে তার আত্মার বন্ধন এবং রক্তর বন্ধনে এবং ঠিক এরকমই একখান পরিবার পরিচয় করা দিবে যে আর হাজির গিয়ে গই বাকুলিয়া সাকটাইট মাঝে অবস্থিত হাজি আমিনুর রহমান সওদাগর বাড়ির হাজি আমিনুর রহমান পরিবারের 109 বছর ফুর্তির মিলন মেলাত মাঝে 1917 সালত তো এক শতাব্দীরও বেশি সময় ধরিয়ে হাজি আমিনুর রহমান পরিবারের ইতিহাস উদার সময়ের গল্প নয় ইয়ানলদি ভালোবাসা ঐক্য আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল। মার্চ 26 তারিখ জাঁকজমকপূর্ণ আয়োজন এবং কেখাড়ার মধ্য দিয়ে ফুরান দিন স্মৃতি নতুন প্রজন্মের আসি আর ব্যাকুণের মিলিত আনন্দ উদযাপন করা হয় এই মিলন মেলাও। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। সব সময় তো সবাই একত্রিত হয় না, একটা প্রোগ্রামের দ্বারা সবাই একত্রিত হয়েছে, সেটা দেখেই আমার অনেক ভালো লাগছে। এত সুন্দর একটি আয়োজন করেছে, এই আয়োজনের জন্য আজকে অনেক মাস ধরেই আমার মামা শ্বশুর আমার শাশুড়িরা সবাই অনেক কষ্ট করছে। গোড়া পরিবারের 5 জেনারেশনের নবীন প্রবীণ মিলাইরে 300-এরও অধিক সদস্য অংশ লয় এই মিলন মেলাত মাঝে এবং এরকম আয়োজন দেহিরে বয়স্কগুলো যেন ফিরে গিয়ে গই শৈশবত। তারা শৈশব স্মৃতিত ব্যাগুন আবার ঈদের পর ফিরে গিয়ে খুবই আনন্দ লাগে এবং খুবই ভালো লাগে ব্যাগুনে মিলিয়ে না যে এই আনন্দ হইবে এবার আসলে সহজ আবার। এই সময় আয়োজনত মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। 109 বছর সদাগর পরিবার আজ এ যুগে মিলন মেলা গড়িত পাইছে ইয়ান এতলা বলে আজ সাটগার মেয়র হিসাবে তারা ধন্যবাদ জানান। সমস্ত সদস্যবৃন্দ ইতারার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই মিলন মেলা প্রতি বছরে যাতে তারা গড়িতে পারে এতলাই ইতারার স্পেশাল ইতারার প্রতি উইশেস থাকিব। যে ব্যতিক্রমী যে আয়োজন যে 109 বছর রহমান পরিবারের, এটা আসলে খুবই একটা ব্যতিক্রমী উদ্যোগ। আজকে অনুষ্ঠান আসতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি। পারিবারিক বন্ধনরে দৃঢ় করিবার পাশাপাশি নতুন প্রজন্মরে পুরানো ঐতিহ্য আর সংস্কৃতির লগে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন বলে জানায় আয়োজক অকল। এই আর দাদা হাজি আমিনুর রহমান সওদাগর একখান আর চিন্তা করছি যে আর ছোট ভাই একল উদ্যোগ লইয়ে না আর একটা মিলন মেলা করি সুন্দর একটা দৃষ্টান্ত আর স্থাপন করতে যায় রাজিয়ে। এটা হচ্ছে 109 বছর উদযাপন অনুষ্ঠান। আবার এইটা এমনভাবে হয়েছে যে ঈদের পরবর্তী সময়ে যাতে সবাই খুব দেশের বাইরে যারা আছে, যারা চিটংয়ের বাইরে আছে, তারাও অ্যাটেন্ড করতে পেরেছে। পুরা চিটাং না বাংলাদেশ মিলিয়ে আর কাজিনরা ঢাকা আছে, তো আমরা চিন্তা হচ্ছে যে এই চিন্তা হইলাম যে ওকে পিকনিক অথবা ইয়া হচ্ছে এই তো সূত্র ধরে হইতে এর দূরে যাচ্ছে। আমরা চাই এই প্রোগ্রামটা যেন ধারাবাহিকতা থাকে এবং আমরা খুবই আনন্দিত সবাই একত্রিত হতে পেরে। আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি শুধুমাত্র দুনিয়ার নয়, এটা আখিরাতের আমল। আমরা যেভাবে ঐক্য এবং সম্প্রীতি এই যে বন্ধন এইভাবে অটুক আছে, এভাবে যাতে আর সারা বছর অটুক থাকে। আর আমি খুব প্রাণবন্তভাবে স্বতঃস্ফূর্তভাবে আর ওর গোষ্ঠীর লগে যে কোনো অকেশন একত্রিত হই এবং আরার মধ্যে হন দ্বিধাদ্বন্দ্ব নাই। প্রতি বছর এরকম আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান গরিবের লাই আর প্ল্যানিং এর মধ্যে আছে। আসলে আসতে খুব বেশি ভালো লাগে, মানে আশেপাশের এত সুন্দর জাঁকজমকপূর্ণ আয়োজন দেখি। এই সময় অতিথি হিসেবে আরও উপস্থিত আছে লায়ন্স জেলা 315B4 দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী, নারী উদ্যোক্তা সুলতানা নূরজাহান রোজি, জাসাসুর সাবেক সভাপতি আব্দুল মান্নান রানা, পিএসপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী সহ আরো বোধকেই। তারা নাতি পতি আত্মীয় স্বজন মানে যারা আছে ব্যাকুণেরা ওরা এইভাবে মানে ইনভাইট করে একত্রিত হয়েছে, রিয়েলি সত্যি অসাধারণ। এভাবে যেন এই সুন্দর এই আয়োজন করি ব্যাকুণ যেন এই প্রোগ্রাম কিন করে আর বোনের শ্বশুর বাড়ি তারা যে মিল মহব্বত করি ব্যাকিনে একত্রে তাহে এই অনুষ্ঠানের মাধ্যমে ইবে উগ্র বহিঃপ্রকাশ। উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আছিল নূর আক্তার জাহান, পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আছিল আরশাদুর রহমান এবং কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করে মোহাম্মদ ইমরান সুমন, মঈনুদ্দিন নূর তারেক, মাস্টুর হোসেন, ইমতিয়াজ আরেফিন। সার্বিক সহযোগিতায় আছিল মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আব্বাস, আজাদ, তৌহিদ, ইউসুফ সহ হাজি আমিনুর রহমান পরিবারের তৃতীয় প্রজন্মর ব্যাগ ভাই এবং বৈনক্কল। এছাড়াও আসিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফিরা হইতে শুরু করিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানোর আয়োজন। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো। সি প্লাস টিভি চট্টগ্রাম।